কিছু ফাইবারের স্ট্রাকচার, যেমন এই দিকটা করে কিন্তু এন্ট্রি হয়, সোজাসুজি মায়ের মুখটা দেখা যাবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কিছু প্লাস্টিকের কাজ হচ্ছে। এবং আকর্ষণীয় পুজোর মধ্যে একটা পড়ে হচ্ছে দেশপ্রিয় পার্ক। এখানে করে প্লাইউডের শিটগুলো কাটছে। ডেস্টিনেশন যখন সাউথ কলকাতা, তখন সাউথ কলকাতায় সবথেকে বড় পুজো এবং আকর্ষণীয় পুজোর মধ্যে একটা পড়ে হচ্ছে দেশপ্রিয় পার্ক। তোমরা সবাই জানো কিছু বছর আগে এরা সবথেকে বড় দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। আর আজকে আমরা সেই জায়গাতেই এসেছি, দেশপ্রিয় পার্কে। এই তোমরা পিছনের দিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। শুরু অনেক আগেই হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখন শেষের মুখে। আর জোর কদমে কাজ চলছে, কারণ আর হাতে গোনা 10টা দিন বাকি। দেশপ্রিয় পার্কের কিন্তু এবছরের ভাবনা এবার ভুবনেশ্বরী, সেটা আমরা সবাই জানি। অনেক আগেই দেশপ্রিয় পার্কের ফেসবুক পেজে সেটা আপলোড করে দেওয়া হয়েছিল। এবং এখানে সেই ফেমাস প্রদীপ রুদ্রপালেরই ঠাকুর হয়, প্রতিমা প্রদীপ রুদ্রপালেরই হয়, যেখানে আমরা জানি যে প্রদীপ রুদ্রপাল খুবই ফেমাস, যার তরফ থেকে আমাদের শ্রীভূমির প্যান্ডেলের প্রতিমাও প্রদীপ রুদ্রপাল করেন। এখানেও সেই প্রদীপ রুদ্রপালের ঠাকুর আমরা প্রতি বছর দেখতে পাই, যেটা খুবই সুন্দর হয়। এই জায়গাটা করে দেখতে পাচ্ছ তোমরা, এখনও প্লাইউডের কাজ শুরু হয়ে গেছে। বাঁশের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু প্লাইউডের কাজটা শুরু হয়ে গেছে। আর এখানে রাউন্ড দিয়ে এই জায়গাটায় প্লাইউডের কাজটা চলছে। এখানটা করে দেখতে পাচ্ছ প্লাইউড আর কাঠের পাটাতন দিয়ে একটা স্ট্রাকচার পড়ে আছে। এইগুলো আশা করি ওপরের দিকেই লাগাবে। এই দিকটা করে কিন্তু একটা গেট টাইপের করা হয়েছে, কিন্তু এই দিকটা এন্ট্রি নয়, এই দিকটা সোজাসুজি মায়ের প্রতিমাটাকে যাতে সোজাসুজি দেখা যায় সেটার জন্য করা হয়েছে। এন্ট্রিটা অ্যাকচুয়ালি এই দিক দিয়ে ঘুরে গিয়ে আমরা এই দিক দিয়ে এন্ট্রি করব এবং এই দিক দিয়ে এক্সিট করব। চলো সেটা আমরা দেখাচ্ছি। দেশপ্রিয় পার্কের মাঠ প্রাঙ্গণটা এই দিকে আছে এবং এর পিছনে, কারণ ওটা ঘিরে দিয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর এটাকে ঘিরেই এই জায়গাটা করে কাজ চলছে পুরো প্যান্ডেলটার। এই দিকটা করে কিন্তু এন্ট্রি হয়, এই দিক দিয়ে আমরা এন্ট্রি করি এবং এন্ট্রি করে আমরা ওই দিক দিয়ে এক্সিট করে যাই। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্লাস্টিক পড়ে আছে, যেই কাজগুলো এখানে আমাদের প্লাস্টিকের কাজ করা হচ্ছে, সেটা যত রিয়ালিস্টিক দেখানো যায় আর কি। এই জায়গাটা দেখতে পাচ্ছ কিছু প্লাস্টিকের কাজ হচ্ছে, যেগুলো এখানে এস্টাবলিশড করা হচ্ছে যাতে আরও রিয়ালিস্টিক দেখা যায়। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শিল্পীরা কাজ করছে। পুরোটা কিন্তু প্লাইউডে, দেখো পুরোটা হচ্ছে প্লাইউড। এই দিকটা করে কিন্তু মায়ের প্রতিমা থাকে। তোমাদের এই দিকটা একটা গেট দেখিয়েছিলাম, যেটা দিয়ে সোজাসুজি মায়ের মুখটা তোমরা দেখতে পাবে, আর ওইটা দিয়ে আমরা এক্সিট হয়ে যাই। এখানে দেখতে পাচ্ছ ফাইবারের কাজ করা কিছু স্ট্রাকচার পড়ে আছে, ওই দিকটা আরও পড়ে আছে, আমি তোমাদের দেখালাম একটু আগেই। তো এই জিনিসগুলো এখন উপরে ভেতরের দিকে সব প্লেস করছে এক এক করে, তোমরা সেটা দেখতে পেলে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কিছু ফাইবারের স্ট্রাকচার, যেমন পিলারের স্ট্রাকচার টাইপের পড়ে আছে, যেইগুলো খুবই
রিয়ালিস্টিক দেখানোর জন্য কিছু ডিজাইন আছে, দেখো এখানে ডিজাইন করা আছে, কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। এখানে প্রচুর কিন্তু কাঠামো পড়ে আছে ফাইবারে, প্রচুর বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ওপর দেখতে পাচ্ছ তোমরা। এই সবগুলো এক এক করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, এখন শেষ পর্যায়ের কাজ বাকি। আর মাত্র হাতে গোনা 10 দিন পরেই কিন্তু আমাদের মহালয়া, এবং তার জন্যে জোর কদমে দিনরাত কাজ চলছে। তো আশা করি খুব শিগগিরই প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে, এবং আর 10 দিন হাতে গোনা বাকি, তারপরেই তোমরা এই প্যান্ডেলের থিমটা পুরো প্রতিষ্ঠিতভাবে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্তই, খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। চল রে, বাহ, আমি এখানে ভিডিও করছি আর মহারাজ এখানে বসে আমার ভিডিও করছে।